হ্যালো মাই ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও এখন বেশ কিছুটা ভালো আছি। এই এক বছরে আমি একদমই কোনো ব্লগ দিতে পারিনি। তার কারণ এই এক বছরে জীবনের একটা বিশাল বড় পরিবর্তন হয়ে গেছে। আমি রিসেন্টলি একটা নতুন পরিচয় পেয়েছি, আর সেটা হলো আমি মা হয়েছি। আর গোটা এক বছরে জীবনের একটা হিউজ চেঞ্জ হয়ে গেছে। এখন জীবন অনেকটাই আগের থেকে আরও ব্যস্ত হয়ে উঠেছে। আগে তো ছিলই, এখন আরও ব্যস্ত হয়ে উঠেছে। আর কি বলবো, মানে এখন সব কিছুই, মানে পুরো এন্টায়ার ওয়ার্ল্ডটাই এখন ঘুরছে ফিরছে একজনকেই কেন্দ্র করে। তো এটা একটা বিশাল, মানে কি বলবো, বিশাল ফিলিংস, যেটা যতক্ষণ অবধি না কেউ মা হতে পেরেছে ততক্ষণ অবধি ফিলিংটা আমার মনে হয় না কারোর আসবে। ইনফ্যাক্ট আমারও ছিল না, 10 মাস আগে আমারও ছিল না, কিন্তু এখন বুঝতে পারি যে এটা একটা, মানে এর থেকে ভালো ফিলিং আর কিছু নেই। আমি এখনও শিখছি, এখনও অনেক কিছু শেখার বাকি, কারণ আমি একদমই নতুন। সবে সবে আমার 1 মাস হয়েছে। তো এখন নিজেকেও একটা রিকভারি করছি। আমি এখন মায়ের কাছেই আছি, আর মাই সব কিছু দেখাশোনা করছে। আমি এখনও সব কিছু পারি না করতে, না আমি পুচকুকেও ঠিক করে সামলাতে পারছি, কারণ এতটাই ছটফটে, এতটাই দুরন্ত, মানে 1 মাসেই যা ও দুরন্ত হয়ে উঠেছে। আমি মানে আমার পক্ষে ওকে ট্যাকেল করাটা একটু ডিফিকাল্ট, কারণ নিজেও এখনও অতটাও বেশি আগের মতন হতে পারিনি। তো যাই হোক, আবার ব্যাক করলাম 1 বছর পরে। চেষ্টা করবো তোমাদের সঙ্গে ডেইলি কিছু না কিছু কন্টেন্ট দেওয়ার। এখন এই মুহূর্তে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারছিও না, কারণ এখন যিনি আছেন তাকেই টাইম দিতে হচ্ছে। তবে আমি তোমাদের সঙ্গে আমার এই পুরো প্রেগনেন্সির জার্নিটা শেয়ার করব। আমার প্রেগনেন্সির জার্নিটা সত্যি কথা বলতে একদমই স্মুথ ছিল, এটা আমি বলবো না। বিভিন্ন রকম টার্ময়েলের মধ্যে দিয়ে আমার পুরো প্রেগনেন্সিটা গেছে। যারা আমার ক্লোজ তারা জানে যে যে শুধুমাত্র একবার না, এই থ্রু আউট প্রেগনেন্সি আমি প্রায় গোটা 6বার হসপিটাল ভিজিট করেছি। আর ফাইনালি তারপরে আমার কাছে আমার ছোট্ট সোনা আসে।